কোন মানুষের বউ যদি পরকিয়া করে সমাজ তাকে গ্রহণ করে না। আর কোন দলের পদবি বহন করে অন্য প্রতীকে আচ্ছা শহীদ রফিক ভাই, আমরা তোমায় ভুলি নাই। আচ্ছা শহীদ রফিক ভাই, আচ্ছা শহীদ সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সিরাজুল ইসলাম, এসএম সাহেব টর্কু, মনিরুজ্জামান রাজ্য যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা, সাহেব আলী সেন্টু সাধারণ সম্পাদক কাথুর ইউনিয়ন বিএনপি, ৭৭ মেহেরপুর ২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য যারা আমজাদ হোসেনের নেতৃত্বে আমরা এখন শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করছি। বিভিন্ন সিনিয়র ব্যক্তিবৃন্দদের সাথে নিয়ে আমজাদ হোসেন বিএনপি আস্তে আস্তে দুবারে অপেক্ষা করেন। তাকে রাজনীতিতে এরা হলো রাজনৈতিক বিশ্বাস করতে হবে। সর্বশেষে এই মেডিকেল ডিজাইনে আমজাদ সাহেবকে পরাস্ত করার জন্য এর সাথে এই নীল নকশার সাথে যারা যারা জড়িত আমরা তাদের চিহ্নিত করছি। অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে এসেছেন সেই কারণে আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। ভাইয়ের আমার সব মিলিয়ে শেষ অর্জন আপনারা করতে পারেননি। এই শহীদ মিনারে দাঁড়িয়ে বলছি, বিশ্বাসঘাতকতার কারণে আমরা আপনাদের প্রত্যাশা, মানুষের প্রত্যাশা, খেটে খাওয়া মানুষের প্রত্যাশা করতে পারিনি। এবং সামনের সময়ে এই বেঈমান, এই মিথ্যাবাদীদেরকে দেখে নেব আমরা এটুকু বলে বিশেষ করে সামনের সভাতে কেন্দ্র নেতৃত্বের কাছে আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আপনারা আপনাদের লিখনের মাধ্যমে, আমি বলছি আপনাদের লিখনের মাধ্যমে কারণটা কিভাবে আমরা পরাজয় বরণ করেছি আপনারা সবাই জানেন। সকল সাংবাদিক ভাইরা স্পষ্ট ভাষায় আপনারা একটু লিখে আমি প্রত্যাশা করি। সর্বোপরি বলতে চাই, এর পরিসমাপ্তি যদি না হয় গাংনী মেহেরপুরে বিএনপি ধ্বংস হয়ে যাবে। তাই আবারও শহীদ মিনারে জানে আপনাদেরকে নিয়ে শপথ করে বলতে চাই এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব করতে চাই যে অযাচিত অবাঞ্ছিত কমিটি দিয়েছিলেন, সে অযাচিত অবাঞ্ছিত কমিটি এই ধ্বংসের মূলে আমাদের কারণ দুটি সিট আমরা হারিয়েছি। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ রাখতে চাই, সত্য ঘটনাটি তুলে ধরবেন, লিখবেন। আপনাদের কাজই হলো সত্য ঘটনা লিখার এবং বলা। আমার এইখানে যেতে চাচ্ছি না, অনেক কথা বলে ফেললাম। আজকের ২১ চেতনা আপনারা আমরা যারা বিএনপি করি, এই বিএনপির মানুষের চেতনা হচ্ছে ২১ চেতনা। আমরা তোমায় ভুলি নাই। শহীদ সালাম ভাই, শহীদ